হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের কি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, আজকে আমি তোমাদের দেখাবো সামনের পার্টে কিভাবে তোমরা পেপার পেস্টিং বসাবে আর কিভাবে মাপ নিয়ে কাটিংটা করবে। আর তোমরা যদি পেপার পেস্টিং কিভাবে কাটিং করো দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমি এটা প্রিন্সেস কাট করবো। প্রিন্সেস কাট তো হয়েই গেছে, এবার আমাকে সেলাই দিতে হবে। তো সেলাইটা কিভাবে করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা অনেকেই পেপার পেস্টিং বসাও কিন্তু সহজ নিয়মে কিন্তু কিভাবে সেলাইটা করবে সেটা হয়তো বুঝতে পারো না। তাই জন্য আমি তোমাদের আজকের এই ভিডিওটা সেলাইটা নিয়ে চলে এসেছি যাতে তোমাদের খুব সুবিধা হয়। আজকে আমি তোমাদের সেলাইটাও দেখাবো কিভাবে তোমরা মাপ নিয়ে ফিটিংস করবে ব্লাউজের A to Z। তো পুরো ভিডিওটা দেখবে, হয়তো একটু ভিডিওটা বড় হবে, অবশ্যই কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। দেখো ফার্স্টে আমি কি করলাম যে আমি সেলাইটা করার পর আবার উল্টে নিলাম। তো এইভাবেই বন্ধুরা তোমরা কাজ করবে, দেখবে খুব সুবিধা হবে। এবার ফার্স্টে কি করতে হবে, হাতের নখ দিয়ে তোমাদের কাপড়টাকে ঠিকঠাক ভাবে সেটিং করে নিতে হবে। তারপরে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। আর এই চাপ সেলাইটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখে নাও। এটাকে আমরা লক সেলাইও বলতে পারি। তো অনেকে চাপ সেলাই বলে, আবার অনেকে লক সেলাই বলে। আর হ্যাঁ, এই যে সেলাইটা দেবে একদম কিন্তু গুঁড়ো টাকায় দেবে, একদম চালু টাকায় দেবে না, কেননা দেখতে ভালো লাগবে না। আমরা যে কোনো তৈরি ব্লাউজ পরি কেন করি, যাতে সুন্দর লাগে, ফিটিংস হয়, দেখতে ভালো লাগে। তাই জন্য আমরা যদি চালু সেলাইটা দিয়ে দিই তাহলে কিন্তু একদমই ভালো হবে না। সেলাইটা দেখেই মানুষ কিন্তু তোমার কাছে আসবে। সেলাইটা তোমাদের সুন্দর করে দিতে হবে। আর সেলাইয়ের ঘরটা তোমরা কিন্তু কমিয়ে নেবে। অনেক দেখো 1 2 একটা যে মেশিনের কাছে যে একটা চাকা আছে 1 2 3 4 করে লেখা আছে, তোমরা কিন্তু একদম একে নেবে। একের সেলাইটা কিন্তু ব্লাউজটা একদম সুন্দর হয়। এবারে দেখো আমি চতুর্দিক দিয়ে সেলাইটা দিয়ে দিলাম। এবার একটা দেখো সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। এবার আমার বাড়তি কাপড়গুলো কিন্তু আমাকে কেটে দিতে হবে। মিডিল থেকে কিন্তু আমি ওইটা দাগ দিয়ে দিলাম। এবার তারপরে দেখো এটা যেহেতু একটু সিল্কের কাপড় আছে, তো আমি সেই জন্য একটা মিডিল থেকে সেলাই দিলাম। এবার একটা মিডিল থেকে সেলাই দিলাম, আমাকে তো মধ্যখান থেকে কাটতে হবে, যেহেতু হুকের ঘর হবে। তাই জন্য ওই মিডিলে যে সেলাইটা দিলাম তার দুপাশ দিয়ে কিন্তু আরো একটা করে সেলাই দিয়ে দেবো। একটা মিডিল থেকে আমি কেটে দেবো একটুখানি ফাঁক দিয়ে। তো সেটাই আমার মিডিল সেলাইটা থাকবে। তো এখানে দেখো দুটো সেলাই দিয়ে কিন্তু আমি মিডিলের কাপড়টা কেটে নিয়েছি। এটা কি বলতো হুকের ঘর হবে, তাই জন্য আর কোনো অসুবিধা হবে না, কাপড়টাও কিন্তু সরে যাবে না। এবারে আমি দেখো পাইপিংটা লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগেও পাইপিং দিতে পারো। তো আমি এখানে এইভাবে পাইপিংটা দিচ্ছি। তো পাইপিংটা কিভাবে দিচ্ছি একটু দেখে নাও। তোমরা চাইলে কিন্তু এইভাবেই দিতে পারো। এখন আমি সব ব্লাউজে পাইপিং দিই, আমার কিন্তু খুব ভালো লাগে। আর পাইপিং দিলে ব্লাউজের লুকটাই কিন্তু আলাদা হয়ে যায়। তো যারা যারা পাইপিং দিয়ে ব্লাউজ করো না, একবার অবশ্যই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তখন কিন্তু এই যে গোলাপট্টির কাপড় কাটা এইসবের আর কোনো ঝামেলাই থাকবে না। তখন মনে হয় যে পাইপিং দিয়ে করে দিই। পাইপিং দিয়ে করে দিলে সুন্দরও লাগবে আর কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো এই যে আমি যে প্রিন্সেস কাট করব বলেছি, তো প্রিন্সেস কাট করেছি মানে তো আমাকে এখানে পাইপিং দিতে হবে। আর পাইপিং দিলে এর লুকটা আমাকে যে কাস্টমার সবাই এখন বলে যে তুমি পাইপিং দিয়ে ব্লাউজ করে নাও। তো পাইপিং দিয়ে ব্লাউজটা করে দিতে বলে কিন্তু দেখতেও ভালো লাগে, তাই জন্য। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর কিভাবে পাইপিংটা দেবে, কিভাবে সেলাই করবে, সবটাই কিন্তু আমি তোমাদের নিখুঁতভাবে দেখাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখবে। যেখানটা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু সেখানটা আরেকবার ভালো করে দেখে নেবে। আর যেটা একদম বুঝতে পারবে না সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে সেটা বলে দেবো। তো এখানে দেখো এইভাবে ধরবে, ধরার পরে যে আমি যে পাইপিংয়ের যে সেলাইটা দিয়েছি, তো সেম ভাবে কিন্তু পাইপিংয়ের ওপর থেকে যে সেলাইটা আমি দিয়েছিলাম, তো সেইভাবেই কিন্তু দেখো উল্টো দিক থেকে সেলাইটা দিচ্ছি। তোমরাও কিন্তু সেলাইটা পাইপিংয়ের যে সেলাইটা থাকবে সেই সেলাইয়ের উপর থেকেই সেলাইটা দেবে। তাহলে কিন্তু পাইপিংটা ওই যে বড় ছোট টেরা বাঁকা এসব কিছু হবে না। একদম কিন্তু সেম ভাবে পাইপিংয়ের সেলাইটা ধরে ধরেই কিন্তু সেলাইটা দেবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যে কথাগুলো আমি বলছি বললে বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে আমি সেলাইটা দিয়ে দিয়েছি। একদম দেখো কোথাও কিন্তু একটুকুও বেশি নেই, একদম নিখুঁত ভাবে সমান ভাবে হয়ে গেছে। তো একবার দেখো আমি এবারে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলেও দিতেও পারো আবার নাও পারো। চাপ সেলাইটা দিলে আর কি হয় যে আর কি পাইপিংটা ভালোভাবে বসবে আর কি। তো দেখতেও ভালো লাগবে, তোমরাও দিতে পারো। আর যারা তাড়া থাকে, খুব খুব কম সময় আমি দিই। আর যখন খুব তাড়ার মধ্যে থাকে তখন কিন্তু দেওয়ার মতন সময় থাকে। দেখো এখানে পুরো একদম কাপটা রেডি হয়ে গেছে। তাহলে আমার একটা পার্ট রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি দুটো পার্টই কিন্তু রেডি করে নিয়েছি। এই দেখো পাইপিংটা তোমাদের একবার সামনে থেকে দেখাচ্ছি, কি দারুণ ভাবে হয়েছে না। আর এখানে দেখো কাপের যে পাইপিংটা লাগিয়েছি আমি, তো সেই পাইপিংটাও কিন্তু সুন্দর হয়েছে। তো তোমরাও আশা করি এইভাবেই করবে। তো এবার চলো, দুটো পার্ট তো আমার হয়েই গেল। এবার আমার হুক আর হুকের ঘর করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের কাপড়টা কাটিং করতে হবে। তোমরা কিন্তু দেখো
মানে এক পাল্টাই যদি করো তাহলে কিন্তু 2 নেবে আর এদিক থেকে 3 নেবে। আর আমি এটা 2 পাল্টাই করছি, মানে দেখো আমি একবার মুড়ে ভালো করে দেখে নিচ্ছি, 2.5 নিচ্ছি, হাফ ইঞ্চি আমার সেলাই চলে যাবে আর 2 ইঞ্চি থেকে যাবে। তো এইটা মোড়ার পরে দেখো 1 ইঞ্চি আমার হয়ে যাবে। এখানে আমি ডবল ভাঁজ করে এটা কেটে নিলাম। এবার আমার যেটা হুকের ঘর হবে, তো সেই হুকের ঘরটা কিন্তু দেখো আমি চওড়া ভাবেই নিচ্ছি, কেননা এইটা হুকের ঘরটা যদি একটু মোটা মতন হতো তাহলে ভালো হতো। তোমরা যদি চাও পেপার পেস্টিং দেবে তাহলে কিন্তু দিতে পারো, আমি এখানে পেপার পেস্টিং দেবো না বলে কাপড়টা কিন্তু অনেকটাই আছে, সেই জন্য একটু বড় করে নিলাম। এটা 2 ভাঁজ করে কিন্তু আমি হুকের ঘর করে নেব। তো দেখো কাপড়টা 2 ভাঁজ করে আমি 3 নিয়েছি, আর এই দিকটা হচ্ছে 2 ভাঁজ করে কিন্তু আমি 1.5 ইঞ্চিতে নিয়েছি। তো দেখো এবারে এইটা আমি বসাবো, কারণ এইটা আমার হুকের ঘর হবে। আর হ্যাঁ, আমি যে গায়ে লাগিয়ে দেখলাম, তো তোমরা বুঝতে পারছো আমি কেন গায়ে লাগিয়ে দেখলাম। আমি না সব সময় গন্ডগোল করে ফেলি যে হুকটা কোন দিকটায় বসবে আর হুকের ঘরটা কোন দিকটা হবে। ও সেই জন্য আমি যখনই ব্লাউজ করি তো তখনই কিন্তু আমি একবার গায়ে লাগিয়ে দেখি যে কোন দিকটা হুকের ঘর হবে আর কোন দিকটা হুক হবে। তো এইভাবেই তোমরাও বন্ধুরা একবার চেষ্টা করবে, যদি না মনে থাকে, না বুঝতে পারো, তাহলে একবার গায়ে লাগিয়ে দেখে নেবে, কারণ আমরা তো ব্লাউজ পরি, কোন দিকটা হুক বসাতে হবে কোন দিকটা হুকের ঘর হবে সেটা কিন্তু অলরেডি তোমরা জেনে যাবে। এইভাবে আমি যে টিপস গুলো করি সেই হিসাবে তোমাদেরকেও কিন্তু বলে দিচ্ছি। তোমরা হয়তো হাসবে যে দিদি ভাই তুমি এত কাজ করো তবুও ওরকম করে দেখো। না গো, আমি সত্যি কাজ করলেও কি হবে, আমি সবসময় ভুলে যাই, তাড়াহুড়োর মধ্যে করি তো। আর যেহেতু এত কাজগুলো করি তো আর মাথায় আর থাকে না, একবার যদি ভুল করে ফেলি তো খুলতে খুবই কষ্টকর। তাহলে একটু যদি ওইভাবে দেখে নিই তো কি ক্ষতি আছে। তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবেই করবে, একদমই কিন্তু ভুলভাল কাজ করে নেবে না। কাজ করতে ভালো লাগে, কিন্তু কাজ খুলতে তো যারা খোলে তারাই জানে। তো তাই জন্য বলছি একটু ধরে ধরে কাজগুলো করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখো আমি এখানে এটা হুক লাগাবো, তা সেই জন্য হুকের ঘরের কাপড়টা কিভাবে লাগালাম সেটা তোমরা দেখতে পাচ্ছ। এদিক থেকে আমি হেম সেলাই দিয়ে দেবো, আর এইটা হচ্ছে হুক পট্টি। তো হুকের যেটা ঘর হবে তো সেটা দেখো এই যে এইভাবে ধরে কিন্তু সেলাইটা দেবে, নিচের দিক থেকে লাইলেনটা নেবে, নিয়ে সেলাইটা দেবে। আর যেখানে হুক লাগালাম তো সেটা উপর থেকে সেলাই দিয়ে নিচের দিকে মুড়ে দিলাম। আর এটা আমি হুকের ঘর করব, তাই জন্য নিচে থেকে দেখো সেলাই দিয়ে এইভাবে কিন্তু নিচ্ছি। তো এইভাবে নেওয়ার পর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে আমার সেলাইটা করতে অসুবিধা না হয়। তোমরা কিন্তু এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেবে। দেওয়ার পরে কিভাবে মুড়বে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এইভাবে ধরবে, ধরার পরে কিন্তু মুড়ে দেবে, দিয়ে আর একটা পার্ট দেবে। এই যে এটা একটা মোটা মতন হয়ে গেল না, একটা কিন্তু সেফটি। তো এই যে হুকের যে ঘরটা সেটা কিন্তু আমরা যে হুকের ঘর করব, তো সেটা যদি পাকাপোক্ত না হয়, হুকের ঘরটা যখন আমরা হুকটা লাগাবো, যখন টাইট ফিটিং করবো, টান পড়বে, দেখবে আপনি ফেঁসে যাবে। তাই জন্য বলছি বন্ধুরা, তোমরা একটু এই হুকের ঘরের কাপড়গুলো ভালো করে দেবে, মোটা করে দেবে। চাইলে তোমরা পেপার পেস্টিং এর জন্য যদি লাইলেন কম থাকে তো তার জন্য ভেতরে পেপার পেস্টিং দিয়ে করবে। আর যদি তোমাদের লাইলেনটা বেশি থাকে তাহলে কিন্তু এটা একটু ডবল ভাঁজে করবে, দেখবে খুব মোটা হবে আর দেখতেও ভালো লাগবে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটোই কিন্তু হয়ে গেল, হুকের ঘর পট্টি আর হুক পট্টি। তো এই দুটো পট্টি কিন্তু আমি লাগিয়ে নিলাম। এবার আমার আসতে হবে হাতা। তো হাতাতে দেখো কিভাবে করবে, তোমাদের আর একটু হাতা সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই যে হাতা সেলাইটা করতে গেলে আমাদের আগে পিনগুলো লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু দেখো এটা উল্টে নেব বলেই কিন্তু আমি সোজা দিকে মানে বসাইনি। আর এখানে দেখো আমাকে একটু বগলের দিকে হাতার দিকে জোর দিতে হবে, কাপড়টা একটু কম আছে, কাপড় কম নেই, লাইলেনটা কম আছে, তাই জন্য আমি এই যে 2 সাইড থেকে কিন্তু এটা জোর দিয়ে দিচ্ছি। আর জোর লাগানো তো যারা একটু হেলদি হয়, এটা হচ্ছে 44 সাইজের। তো 44 সাইজের প্রিন্সেস কাট, তো সেই জন্য একটু হেলদি, তো বুঝতেই পারছো। তো সেখানে আমি 1 মিটার কাপড় নিয়েছি, তো 1 মিটারে একটু তো জোর জার দিতেই হবে। তো এখানে আমাকে এটা জোর দিয়ে করতে হচ্ছে। তো তোমরাও একটু বন্ধুরা জোর দিয়ে করবে, জোর দিয়ে করলে কি বলতো ভালো হবে, তোমাদের কিন্তু শিখে যাবে জোর লাগানো, কাপড়টা কিভাবে লাগাবে না লাগাবে এটা কিন্তু শিখে যাবে। কিন্তু দেখো আমার কাছে যে ছাত্রীরা আছে, যখনই বলবো যে জোর দিতে হবে, তখনই যেন ওদের কি যে মাথায় যে পড়বে, হ্যাঁ জোর দিতে হবে, কি করে জোর দেবো, আরে জোর দিতে হবে না। তো যখন আমরা কম কাপড় নিই, 80 সেন্টিমিটার নিই, তখন তো আমাদের যখন হেলদি মানুষের করবো তখন তো একটু জোর দিতেই হবে। তো এখানে দেখো এবার আমি কিন্তু নিচের দিক থেকে সেলাইটা দিচ্ছি। দেখো 1/2 ইঞ্চি করে রেখে আমি সেলাইটা দিচ্ছি, কারণ আমি হাতাটা উল্টে নেব। আমি কেন তোমাদের যখন হাতাটার কাপড় যখন বসাই তখন আমি সোজা দিকে কেন বসাই, এই যে দেখো নিচের দিক থেকে সেলাই দিয়ে আমি যেভাবে যতটা কাপড় রাখা রেখে আমি কিন্তু একটু করে কাট দিচ্ছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এবার এই দেখো উল্টে নিলাম,
সেম ভাবে কিন্তু উল্টে নেওয়ার পরে আমি আর একটা লাইলিনের উপর থেকে চাপ সেলাই দেবো। তোমরা যেন একদম মেন কাপড়ের উপরে চাপ সেলাই দেবে না, আমি লাইলিনের উপর থেকে চাপ সেলাই দিচ্ছি যাতে ওই কাপড়টা কিন্তু সুন্দরভাবে সেটিং হয়। এবারে দেখো উল্টে নিলাম একদম কোনো ঝামেলা ছাড়াই, এবার একটু নখ দিয়ে চিপে নিলাম, নেওয়ার পরে দেখো এবার একটু চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে কিন্তু এই হাতাটা আমার সোজা দিকে হয়ে গেল। কি দারুণ ভাবে হয়ে গেল, খুব সহজ ভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা এই নিয়মে হাতাটা সেলাই করবে। তোমাদের যতটা হাতার লং রাখা রাখবে, শুধু ওপর থেকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবে, রেখে কিন্তু লংটা মাপ দিয়ে দেবে, দেওয়ার পরে সেলাইটা দিয়ে দেবে। এবারে দেখো আমি চারিদিক থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি। এত সহজ ভাবে সহজ নিয়মে তোমাদের আমি কাজগুলো শেখাই। আমি তো কাটিংও দেখাই, তার সাথে সাথে এই সেলাইটাও কিন্তু আমাদের খুব দরকার জানার। তো অনেক বোনেরা জানো না, তো যারা জানো তো তারা শিখে গেছো বা শিখে যাবে আরো। তো আমরা দেখো সবাই তো আমরা সবকিছুটা শিখে আসিনি, সবটাই কিন্তু দেখে দেখেই শিখি। তাই জন্য বলছি বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে সেলাইগুলো করে নেবে। তো এখানে দেখো সামনেরটা হয়ে গেল, হাতাগুলোও আমার হয়ে গেছে। এবার আমি তোমাদের কি দেখাবো যে আর একটা হাতাও আমি কিন্তু রেডি করে নেবো, সেটাও কিন্তু তোমাদের দেখাতে হবে। এখানে দেখো হুক পট্টির ঘরটা কিন্তু করে নিলাম। এবার আমি চারিদিক থেকে যে হাতার কাপড়টা বেশি হয়েছিল সেটা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। দেখো দেখো হাতাটা পুরো কিন্তু আমার রেডি হয়ে গেল। খুব সহজ ভাবেই কিন্তু তোমরা শিখে যাবে। আর এখানে দেখো পাইপিংটা আমি হাতে দিয়ে দিচ্ছি, কেননা আমি পিঠে পাইপিং দিয়েছি, তারপরে সামনে পাইপিং দিয়েছি, আর হাতাতে না পাইপিং দিলে ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু আমি হাতাতেও পাইপিং দিয়ে দিচ্ছি। দেখো আমি যদি কাজটা ঠিকঠাক ভাবে করি, ভালো করে করি, তাহলে কিন্তু পয়সাটা ঠিকঠাক ব্যাটার করছে না। তো অনেকেই আছে যে এই কম পয়সা দেয়, আবার এইগুলো কেন এক্সট্রা করে দেবো? তো না গো, এক্সট্রা করে দেওয়ার একটাই কারণ, ব্লাউজটা যত সুন্দর হবে কাস্টমার কিন্তু আরো অন্য অন্য কাস্টমার ডেকে আনবে, তোমাকে আর কাউকে ডাকতে হবে না, সেই সবাইকে ডেকে নিয়ে আসবে। তাহলে যদি আমরা একটু পয়সা কম নিই, তো আমরা যদি ঠিকঠাক ভাবে ব্লাউজগুলো বানিয়ে দিই তাহলে তো ভালোই হবে, তাই না? তো তোমাকে ঘরে বসি তুমি অনেক অনেক কাজের অর্ডার পাবে। এই যে দেখো অনেক আছে, আমি দেখেছি অনেকেই বলে ও এক্সট্রা কেন আমি এই পাইপিং গুলো লাগাতে যাবো, অনেক খরচা, অনেক এই সেই বলে। তো দেখো অনেক তো খরচা জানি, কিন্তু পাইপিং গুলো যদি লাগিয়ে দিই ব্লাউজটা করো, তো এইভাবে দেখো এই হাতাটাও কিন্তু আমি সেলাই করে নেবো, কেননা আমি যে আগের হাতাটা সেলাই করলাম সেম ভাবেই কিন্তু একইভাবে এই হাতাটা কিন্তু আমি করে নেবো। চলো অনেকটা সময় দিয়ে কিন্তু কাজ করছি, এবার খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি আবার এই যে সেলাইটা নিয়ে। একই সাথে বসে কিন্তু এতখানি ধরে যদি কাজ করা যায় না তো হবে না। তো আমার যেহেতু ঘাড়ে একটু ব্যথা করে, যে একটু অনেকক্ষণ দিয়ে আমি কাজ করতে পারি না, তো আমি একটু করে কাজ করি, আবার একটু করে আমাকে উঠে যেতে হয়। তো দেখো সবটাই কিন্তু আমি হাতাগুলো রেডি করে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, জোড়ার পালা। তো এটাও তোমাদের দেখতে হবে যাতে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাও ফিটিংসটা কিভাবে করবে। তো দেখো এখানে ফিটিংসটা করা কিন্তু খুব সহজ উপায়। তো এখানে প্রথমে দেখো এই যে পেছন পাটটা কিন্তু সোজা দিকে থাকবে আর সামনের পাটটা উল্টো দিকে থাকবে। এইভাবে তোমরা 1/2 ইঞ্চি করে চকের দাগ দিয়ে দেবে, দেওয়ার পরে কিন্তু কাঁধটা সেলাই করে দেবে। আমি কিভাবে সেলাই করছি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তো এদিকটা হয়ে গেল, তো সেম ভাবে কিন্তু এদিকটাও করে নেবে। কিভাবে কাঁধটা জুড়ছি দেখো, ওপর থেকে এদিকেও 1/2 ইঞ্চি সেলাই দিয়ে দেবে। যেভাবে তোমরা যদি না বুঝতে পারো 1/2 ইঞ্চি কিভাবে করবে, তো চকের দাগ দিয়ে দেবে। চকের দাগ দিয়ে যদি তোমরা 1/2 ইঞ্চিতে দাগ দাও তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পেরে যাবে। তো আমি তো এইভাবেই কাজগুলো করি, বা আমাদের এখন করে করে অভ্যস্ত হয়ে গেছে 1/2 ইঞ্চি কোনটা, 1 ইঞ্চি কতটা হতে পারে, তো সেটা আমরা বুঝতে পেরে যাই কেমন। তো এইভাবেই কিন্তু আমরা কাজগুলো করি, তোমরাও কিন্তু এইভাবেই কাজগুলো করবে, তাহলে কিন্তু খুব সহজেই শিখে যাবে। একটু কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, ভিডিওটা বড় হলেও তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। আমি চাই যে তোমাদের কাজে, আমার ভিডিওটা বড় হচ্ছে আমি বুঝতেই পারছি, কিন্তু তোমাদেরও কিন্তু ধৈর্য ধরে এইগুলো দেখতে হবে। এই সেলাইগুলো যদি তোমরা না দেখো তাহলে কি করে শিখবে বলো। দেখো এবারে কিন্তু আমার কাঁধগুলো মানে করা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে হুকের ঘরের কাছ থেকে কতটা তোমরা নিচে অব্দি রাখবে। তো দেখো এখানে 8 নেবে, যেহেতু এটা হেলদি আছে তো হেলদির জন্য আমি 8.5 নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু যারা 32 সাইজের ব্লাউজ করবে তারা কিন্তু তোমরা 7.5 নেবে। তো এখানে হুকের ঘরের কাছ থেকে দাগ দিয়ে দেবে, 7.5 অব্দি নেবে, নিয়ে একটা দাগ দেবে। আর এখানে তো দুটো পেছন পাট আর সামন পাট মিলিয়ে নেবে, নিয়ে দাগ দিয়ে কিন্তু সেটা মুড়ে দেবে। তো আজকের এই নিয়মটা তোমাদের ভালো করে বলে দিচ্ছি। হুক পট্টির ঘরটা তোমরা কতখানি চওড়া নেবে, লংটা নেবে। তো হুক পট্টির ঘরটা তোমরা কতটা লং নেবে, 7.5 থেকে শুরু হয়, 32 থেকে 7.5 নেবে। আর যখন তোমরা 40, 44
42 করে তখন 8.5 নিয়ে নেবে, কারণ ওইটা একটু লংই হয়। তো আমি এইভাবেই কাজগুলো করি, তো তোমাদেরকেও একটু শেয়ার করি যাতে তোমাদেরও কাজে লাগে। তো অনেকেই বলো দিদি ভাই হুক পট্টির কাছে তুমি লংটা কতটা নাও, আমরা তো বুঝতে পারি না লংটা কিভাবে নেব, বা আমার ছাত্রীরাও বলে যে এই লংটা আমরা কিভাবে বুঝবো। আমি তখন ওদেরকে একটাই কথা বলি যে 32 সাইজ 34 সাইজ তোমরা 7.5 নেবে, হুকের যে পট্টির ঘরটা আর কি। আর যখনই তোমরা 38 40 44 হয়ে যাবে তখন কিন্তু ওইটা 8 8.5 নিয়ে নেবে, তাহলে কিন্তু অসুবিধা, কিন্তু আর এর থেকে আর বেশি নেবে না। তো এখানে দেখো আমি কিভাবে তোমার সাইড গুলো সেলাই দিচ্ছি দেখে নাও একটু। প্রথমে আমি এটা সেলাই দিয়ে একটু পিন মেরে নিলাম, কেননা নালে কাপড়টা বড্ড এদিক সেদিক করছিল। তো এখানেও দেখো সেম ভাবে পিন মেরে নেবে, নিয়ে এই যে এখানে কতটা তুমি মুড়বে পেছন পার্টের সঙ্গে দাগ দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরেই কিন্তু তোমরা মুড়ে নেবে। এই যে এই দাগগুলো দিয়েছি আমি, দাগগুলোর সাথে কিন্তু একদম ফিটিংস করে মুড়বো, তাহলেই কিন্তু একদম ফিটিংস হয়ে যাবে। তো তোমরা প্রথমে আগে দাগ দিয়ে দেবে চকের, যে তোমরা কতটা মুড়বে। সামন পার্ট পেছন পার্ট কিন্তু সবটাই সমান হওয়া চাই, হুকের ঘরগুলো কিন্তু সমান হওয়া চাই। তারপরে কিন্তু তোমরা সেলাইটা দেবে। আগে চক ব্যবহার করবে, চকের দাগ দেবে, পিন মারবে, তারপরে কিন্তু কাজগুলো করবে। একদম তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবে না। তো দেখো এখানে আমি সাইডটা কিভাবে দিচ্ছি, দেখো এখানে আমি যেভাবে মাপগুলো নেই তো সেম ভাবে যদি তোমরা কাটিং করো তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা করে যে আমরা যে পাইপ কাপড়টা দেওয়া হয় তো এক্সট্রা করে আর দিতে লাগবে না। আমি সেই জন্য নিচের দিক থেকে কিন্তু একটু বেশি নিই, 1.5 ইঞ্চি নিই পেছন পাটে, তোমরা বুঝতে পারো যখন আমি মাপগুলো দিই 1.5 ইঞ্চি এক্সট্রা নিই। কিন্তু যদি তোমরা পট্টি কাপড় লাগাতে চাও তাহলে কিন্তু 1/2 ইঞ্চি নিলেই হবে, যতটা লং তার 1/2 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে দেখো চলো, এবার আমি এদিকটাও কিন্তু একটু সেলাই দিয়ে সেটিং করে নিচ্ছি যাতে ঠিকঠাক দেখতে পাই যে সমান আছে কিনা। এই যে এটা আমার সমান আছে, পুরোপুরি কিন্তু সমানভাবে করে নিলাম। এবার আমাকে হাতাগুলো লাগাতে হবে, তো এখানে হাতাগুলো লাগালেই কিন্তু হয়ে যাবে। এবার আমার দেখো এই দিক থেকেও কিন্তু আর একটা করে সেলাই দিচ্ছি যাতে এটা সরে না যায়। হাতা যখন লাগাবো আমি উপর দিক থেকে কিন্তু 1 ইঞ্চি বাদ দিয়ে সাইডে সেলাইটা দিয়েছি যাতে হাতা লাগাতে আমার সুবিধা হয়। তো এবারে চলো, এবার আমি হাতাগুলো লাগাবো, তার আগে কিন্তু এই যে কাঁধের এখানটায় সেলাই দিয়ে দিচ্ছি। সবকিছু কাজগুলো কিন্তু নিখুঁত ভাবে করবে। এই যে এখানটা দেখো কাঁধের যে মিডিলটা আছে ওই কাপড়টা কিন্তু সেলাই করার পরে উঠেছিল, তো সেটা আমি আবার কিন্তু সাইডে কাপড়টা চেপে ভালো করে মেশিন দিয়ে একটু করে টোপ দিয়ে দিচ্ছি যাতে কাপড়টা ওই কাঁধের দিকে না উঠে না থাকে, তাই না। এইবারে দেখো কিন্তু এবার কি করছি তোমরা একটু দেখে নাও। তো এবার আমাকে হাতাটা লাগাতে হবে, হাতাটা লাগালেই কিন্তু আমার ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো তার আগে তোমাদের হাতা দুটো লাগাবো, চলো একবার দেখিয়ে দিই। তো দেখো এই দুটো সমান করবে, এইদিকে ভালো করে ধরবে, যেদিকটা তালপাট কাটিং আছে সেদিকটা কিন্তু আমাদের সামন দিকে থাকবে। সবসময় মাথায় রাখবে তালপাট যেদিকে কাটিং দেওয়া আছে সেদিকে কিন্তু এটা সামন দিকে। তো এইভাবে হাতাটা ধরবে মিডিল বরাবর, একদম যেখানে কাঁধের কাছে যেখানটা সেলাই দিয়েছে সেই মিডিল বরাবর ধরবে, ধরে কিন্তু সেলাইটা দেবে। তোমরা কিন্তু এক হাত থেকে সেলাইটা দিতে যাবে না, তাহলে কিন্তু কাপড় ছোট বড় হয়ে যাবে। মিডিলে ধরে হাতাটা একদম এদিকে একবার সেলাই দিয়ে দেবে আর এদিক থেকে আর একবার সেলাই দিয়ে দেবে। এই দুটো দু দিক থেকে সেলাইটা দিয়ে দেবে, তাহলে কিন্তু একদম ঠিকঠাক ভাবে হবে। নাহলে কিন্তু একদম ছোট বড় হয়ে যাবে, একদম ধার থেকে সেলাই দেবে না। মিডিল থেকে এই সাইডটা যে আমি সেলাই দিয়ে দিলাম, দেখো আমি আর একবার করে সেলাই দেবো, তোমরা কিন্তু দুবার করে সেলাই দিয়ে দেবে। কখনো ব্লাউজে একটা সেলাই দেবে না, কারণ একটা সেলাই যদি কেটে যায় তাহলে কিন্তু আর একটা অলরেডি আমাদের সেলাই থাকবে। আর যদি তোমরা একটা করে দাও তাহলে কিন্তু কাপড় খুলে যাবে, কাস্টমারও কিন্তু খুশি হবে না, রেগে যাবে। তো এখানে দেখো এই দিক থেকে একবার সেলাই দিয়ে দিলাম, তো আবার কিন্তু এদিক থেকে কিন্তু আরেকটা হাতার এদিকে সেলাইটা দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু সেলাইটা দেবে, তাহলেই কিন্তু ভালো হবে বন্ধুরা। তো দেখো আজকে আমার এই ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, আমিও তো দেখতে পাচ্ছি তো ভিডিওটা অনেকটাই বড়, কিন্তু কি করব বলো, এটা যদি আমি দুবার করে দিই তাহলে তোমাদের কিন্তু বুঝতে পারবে না আর ভালো লাগবে না। একই সাথে তোমাদের দিয়ে দিলাম যাতে তোমাদের এটা উপকারের কাজে লাগে খুবই। তো সেলাইটা আমরা অনেকেই জানি না ঠিকঠাক ভাবে যে কিভাবে আমরা সেলাইটা দেবো, কিভাবে করব সবটাই। তো এইভাবেই কিন্তু তোমরা সেলাই করো, দেখবে খুব তোমাদের ভালো হবে আর খুব সহজেই তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো আশা করি। তো তোমাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দাও, আর কি কি তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করবে। এখানে দেখো আমি যে হাতার মাপটা নিয়েছিলাম তো একবার দেখে নাও। তো তোমরাও কিন্তু কাস্টমারের মাপটা আগে খাতায় দেখে নেবে, নিয়ে সেই অনুযায়ী কিন্তু সেলাইটা দেবে। তো দেখো আমার এখানে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা আছে। তোমাদের আমি যখন যেভাবে মাপগুলো নিই তো সেম ভাবে তো সেইভাবেই মাপগুলো নিই। তো এখানে দেখো
এবার বগলের কাছে এসে আমি একবার বগলটা মেপে দেখে নেব যে আমার বগল কত আছে। এর বগল যতটা থাকবে সেখানে শখের দাগ দিয়ে দেবে, দেওয়ার পর কিন্তু আবার সেলাইটা দিয়ে দেবে। দেখো এবার আমার কোমরের যে মাপটা দেওয়া আছে তো সেখান থেকে আমি কিন্তু সেইটা দিলাম সেলাইটা। তো দেখো কতটা কাপড় বেশি আছে। এবার এই যে ধারে একটু একটু কাপড় এদিক সেদিক হয়ে আছে, তো তোমরা কেটে একটু সমান করে দেবে, ওতে কিছু হবে না, অসুবিধা। তো এবারে দেখো আমি এখানে দুটো করে সেলাই দেবো, তোমরা চাইলে দুটো তিনটে দিতে পারো, দিলে কিন্তু সুবিধা হবে। কাস্টমারের যখন এটা খোলার অসুবিধা হবে, খুলতে হবে, হয়তো টাইট হলো তখন একটু লুজ করতে হবে, তাহলে কিন্তু এই যে আরেকটা সেলাই আছে সেটা কিন্তু কাজে লেগে যাবে। তাই জন্য বলছি বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবেই কাজগুলো করো। যেহেতু আমাদের তৈরি করা ব্লাউজ করি, তো তৈরি করার ব্লাউজের সেলাইগুলো কিন্তু ভালোভাবে দিতে হবে, আর একটু দুটো তিনটে করে বেশটা করে সেলাইটা দিয়ে দেবে, যাতে কিন্তু কাস্টমার দেখে বলে যে না এর সেলাইগুলো ভালো, বা অনেকগুলো করে সেলাই দেয়। তো দেখো আমি এখানে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে সেলাইয়ের দাগগুলো নিয়েছিলাম তো সেম ভাবেই কিন্তু নিয়ে নিচ্ছি। এবারে আর একবার বগলটা ভালো করে মেপে দেখে নেবো, এই যেখান থেকে যতটা বগলের মাপ আছে সেই হিসাবে আমি সেলাইটা দিয়েছি। তো সেম ভাবে কিন্তু আমি এদিকটাও সেলাই দিয়ে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা সেলাইটা করবে। এখানেও দেখো সেম ভাবে ধরবে, মিডিল থেকে ধরার পরে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে। খুব সহজভাবে সহজ নিয়মে তোমাদের কিন্তু আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এত সহজভাবে তোমাদের হয়তো কেউ দেখাবে না। তো বন্ধুরা চলো, এবার আমার কিন্তু তোমাদের এই যে দেখো আমি এখানে ইন্টারলক করে দিয়েছি। তো আমার যেহেতু ইন্টারলক মেশিন আছে, তো তোমরাও কিন্তু এইভাবে ইন্টারলক করে তিনটে চারটে করে সেলাই দিয়ে করে নেবে। তো এখানে দেখো আমার হুকের ঘরটা করলেই হয়ে যাবে, আমি পিন মেরে তোমাদের দেখাচ্ছি। আর যেহেতু আমি ডেমিতে লাগিয়েছি একটু ঢিলে ঢালা, আর এটা হচ্ছে আমার 38 সাইজের ডেমিটা, আর তোমাদের এটা আমি দেখাচ্ছি 44 সাইজে, তাই জন্য তো একটু ঢিলা হবে। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আর এই ব্লাউজের কাটিং টিচিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতন আসি, টাটা।